নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি আলু ফুলকপি ভাজা। দেখুন, এখানে শুধু আলু ফুলকপি থাকছে না, এর সাথে থাকছে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা। তো এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো এটা বানাতে আমরা প্রথমে নিয়েছি, দেখুন, কড়াইশুঁটি থাকছে, কপি থাকছে, কপিগুলো আমরা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজর আছে, বিন আছে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা আর আলু। হ্যাঁ, অবশ্যই বিনটা অবশ্যই থাকবে। আচ্ছা দেখুন, এটা আমরা কিন্তু কেটেছি একদম ছোট ছোট করে, যেমন আমরা ফ্রায়েড রাইসের কাটি সেরকমভাবে। আর গাজরগুলো আর আলুগুলো ঘুগনির আলু যেরকমভাবে কাটে সেই সাইজের কেটেছি, ক্যাপসিকামগুলো। তো প্রথমেই আমরা দেখুন ফুলকপিটা ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর আমরা কি করলাম, একটা কড়াতে জল দিয়ে দিলাম। জল দিয়ে তাতে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা কিন্তু একবারই দিচ্ছি, গোটা রান্নার নুন। এতে আমরা এবার আরেকটু 1 চামচ অল্প হলুদ দিয়ে দিলাম। আমরা প্রথমে, যেহেতু আমরা কম তেলে করব, তো প্রথমে আমরা সব সবজি সেদ্ধ করে নেব, একটু ভাপিয়ে নেব জলেতে। দেখুন, গাজর, আলু প্রথমে আমরা দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু সেদ্ধ করতে দেবো। যেই এগুলো একটু হাফ সেদ্ধ মতো হয়ে আসবে, তারপর কিন্তু আমরা ফুলকপি, কড়াইশুঁটি, বিন এগুলো দেবো। দেখুন, আর একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমরা একটু সেদ্ধ করতে দিচ্ছি। যেই দেখুন একটু হাফ সেদ্ধ হয়ে এসছে, ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমরা যদি ফুলকপিগুলো আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও বেশি সেদ্ধ হয়ে যেত, ওগুলো ঘাঁটা ঘাঁটা হয়ে যেত, আমরা গোটা ফুলকপি পেতাম না। এবার আমরা দেখুন কড়াইশুঁটি, বিনটা দিয়ে দিচ্ছি। বিনগুলো দেখেছেন একদম ছোট ছোট করে আমরা কেটেছি। কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন, আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা ছেঁকে নিচ্ছি। এটা আমরা ভালো করে ছেঁকে নিলাম। এবার কড়াটা আর একবার আমরা ধুয়ে আবার বসিয়েছি। তাতে দেখুন আমরা অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হতেই তাতে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আর আমাদের ছোট চামচে 2 চামচ আমরা 5 ফোড়ন দিচ্ছি। একটু সুন্দর, জাস্ট একটু হালকা ভাজা হলেই, একটু গন্ধ বেরিয়ে এলেই আমরা কিন্তু একটু মাখিয়ে নিলাম কড়ার গায়ে। আমরা কিন্তু বেশি পুড়িয়ে ফেলবো না, হালকা একটু গন্ধ উঠবে আমরা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে সবজি দেওয়ার আগে আমরা ক্যাপসিকামগুলো যেগুলো কেটেছিলাম সেগুলো ভাজতে দিলাম। আর আমরা ছোট ছোট কাঁচা লঙ্কাটা ছোট করে কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা যেই একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে, সঙ্গে দেখবেন কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ আসছে আর ক্যাপসিকামটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে, তখন আমরা কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দেবো। দেখুন, ক্যাপসিকামটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমরা যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সব একসাথে দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই সোজা,
এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এতে শুধু আমরা একটা ভাজা মশলা ইউজ করেছি, সেটা আমরা আই বটন আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেই ভাজা মশলাটা দিয়েই গোটা রান্নাটা হবে। ভালো করে দেখুন আমরা মাখিয়ে নিচ্ছি। আর চামড়ায় একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়, মানে একটু মিষ্টি না দিলে এটা ভালো লাগবে না। আমরা ছোট চামচে 3 চামচ দিলাম। আমরা এটা 6 জনের পরিমাণে রান্নাটা করছি। এই দেখুন, এবার আমরা ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা আমরা আই বটনে দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আপনারা বানিয়ে রাখবেন বাড়িতে, যে কোনো রান্নায় এটি দেবেন, যে কোনো বাঙালি রান্নায় অত্যন্ত খেতে সুস্বাদু হয়। একটু দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের ছোট চামচ বলে 3 বার দেখছেন, বড় চামচ হলে 1 চামচ দিলেই এনাফ। আমাদের ছোট মশলার চামচ, সেই চামচের পরিমাণে আমরা দিচ্ছি। এবার ধনে পাতাগুলো দিয়ে একসাথে এবার ভাজতে থাকবো, নাহলে ধনে পাতার একটা কাঁচা গন্ধ থাকবে, কিন্তু ধনে পাতা হালকা ভাজা হলে সুন্দর একটা গন্ধ আসে। দেখবেন ভাজতে ভাজতে যে কাঁচা সবজিগুলো সেদ্ধর যে ভাব সেটা চলে গিয়ে একটা হালকা ভাজার কালার এসছে, তখনই আমরা বুঝে যাব, দেখুন বুঝে যাব সবজিগুলো আমাদের রান্নাটা হয়ে গেছে। দেখুন আমাদের আলু ফুলকপি ভাজা তৈরি। আপনারা এইটা রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন, অত্যন্ত সুস্বাদু হয়। আমাদের এই রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর প্লিজ লাইক করবেন। আর কোনো ভুল হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।